সূরা, সূরা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। সূরা আপনাকে যুক্ত করা হয়েছে, কথা বলেন। তো সূরা আরেকটা আইডি দিয়ে মনে হয় যুক্ত হয়েছে, তাকে যুক্ত করি। সূরা আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। সালাম আসিফ ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন। হ্যাঁ, বলছিলাম কোরআনে একটি সূরা আছে যে, জানি না কত নম্বর সূরা, তবে এরকম টাইপ সূরা আছে যে আমি পাহাড় পর্বত দ্বারা সুদৃঢ়ভাবে পৃথিবীতে গেঁথে দিয়েছি, যাতে পৃথিবী টলে না যায় বা নড়ে চড়ে না বসে। এরকম একটা টাইপ সূরা হ্যাঁ, আছে না আসিফ ভাই? হ্যাঁ, এরকম একটা সূরা আছে। সেই আয়াত দ্বারা যে জিনিসটা বোঝায়, কিলক মানে হচ্ছে উপর থেকে যেভাবে পেরেক মেরে দেয় দেয়ালে, সেইভাবে আল্লাহ পাক পাহাড় পর্বত উপর থেকে নাজিল করছে, এবং সেটা পেরেক আকৃতির, পেরেক আকৃতি হিসেবে আহ, মানে ঢুকছে পৃথিবীর ভিতরে, যেটার কারণে পৃথিবী আর নড়তে চড়তে পারতেছে না, স্থির হয়ে গেছে। এটা কোরআনে বলা আছে। এটা কোরআনে বলা আছে হচ্ছে গিয়ে আহ কোরআনের 41 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলা আছে যে পর্বতমালা স্থাপন করেছি, এবং তারপরে বলা হয়েছে 31 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলা হয়েছে যে স্থাপন করেছি দণ্ডায়মান পর্বতমালা, যেন পৃথিবী তোমাদেরকে নিয়ে টলে না যায়। এটা আছে 31 নম্বর সূরার 10 নম্বর আয়াতে। আর সূরা সূরা নম্বর 78-এর 6 এবং 7-এ বলা আছে যে পৃথিবীকে, পর্বতগুলোকে পাঠিয়েছি পেরেক হিসেবে, কিলক হিসেবে। এইটা, হ্যাঁ, বলেন। কিন্তু আসিফ ভাই, এখানে একটা একটা মানে আমি তো একটা এখানে দেখতে পাচ্ছি, যেমন ধরুন পৃথিবীকে যদি একটা ঘড়ি আকারে ধরি, আর একটা পেরেক তিলককে যদি আমি দেয়ালের সঙ্গে গেঁথে দিই, তবে সেটা ঘড়িটা স্ট্যাচু হবে, নড়বে নড়বে না, চলবে না। কিন্তু পৃথিবীর সঙ্গে পর্বতকে কিভাবে সম্পৃক্ত করা হচ্ছে? পৃথিবীর বাইরে এমন কিছু থাকতে হবে যার সঙ্গে পৃথিবীকে সম্পৃক্ত করতে হবে, আপনার পেরেকটাকে ঠুকতে হবে, তবে তো পৃথিবী নড়বে না। পৃথিবীর সঙ্গে কি সম্পৃক্ত হতে হবে পেরেকটাকে? এখানে অনেকগুলো ভুল আছে, কোরআনের এই আয়াতে অনেকগুলো ভুল আছে। এক নম্বর হচ্ছে পাহাড় পর্বতগুলা উপর থেকে এসে নিচে পড়ে নাই, পাহাড় পর্বতগুলা নিচ থেকে উত্থিত হয়েছে উপরের দিকে, টেকটনিক প্লেট থেকে, এবং আরো অনেকগুলা কারণে পৃথিবীর ভিতর থেকে পর্বতগুলা উৎপত্তি হয়েছে, এবং পর্বতগুলা কিন্তু এখনো লম্বা হচ্ছে, এখনো বৃহৎ হচ্ছে, এখনো বড় হচ্ছে। হ্যাঁ, পর্বত হওয়া কিন্তু এখনো থেমে যায় নাই। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে যে সমস্ত এলাকায় পাহাড় পর্বত বেশি, সেই সমস্ত এলাকায় কিন্তু ভূমিকম্প কম। তাহলে কোরআনে যেটা বলা আছে সেটা কিন্তু আরো উল্টাটা হইতেছে, যে যেমন ধরেন জাপানে, জাপানে প্রচুর ভূমিকম্প হয়, কারণ এখানে পাহাড় পর্বত বেশি। তাহলে পাহাড় পর্বত দিয়ে যদি আল্লাহ পৃথিবীকে, জমিনকে স্থির করে, তাহলে তো ঘটনা তো ঘটতেছে উল্টা। বরঞ্চ যে সমস্ত এলাকায় পাহাড় পর্বত বেশি, সে সমস্ত এলাকায় ভূমিকম্প বেশি হয়। সমতল জায়গাতে ভূমিকম্প তুলনামূলকভাবে কম হয়। হ্যাঁ, সূরা, আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা, উনি আর কিছু বলছেন না, ওনার কথা আমি আর কিছু শুনতে পাচ্ছি না। এই বিষয়ে একটা লেখা আছে সংশয়.com-এ, আপনারা যদি চান তাহলে এই লেখাটা পড়তে পারেন। ইসলাম অনুসারে পাহাড় পর্বত হচ্ছে পৃথিবীর উপর থেকে আসা পৃথিবীর পেরেক। এটাই বিভিন্ন জায়গাতে বলা হয়েছে, এবং তাফসিরে এই জিনিসটা বলা হয়েছে, আয়াতে এই জিনিসটা বলা হয়েছে। যে দেখেন, তাফসিরে জালালাইনে পাবেন 7ম খণ্ড 261 নম্বর পৃষ্ঠাতে, এবং পাবেন হাদিসে একই জিনিস বলা হয়েছে। আহ যেমন ধরেন এই হাদিসটাতে যেটা বলা হয়েছে যে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আল্লাহ তাআলা জমিন সৃষ্টির পর সেটা কাঁপতে থাকে, তখন পাহাড় সৃষ্টি করে এবং সেগুলোকে তার উপর স্থাপন করে দিলেন, ফলে তা স্থির হয়ে যায়। ফেরেশতারা পাহাড়ের কাঠিন্য দেখে আশ্চর্যান্বিত হয়ে বলল, হে রব, পাহাড় থেকে সুদৃঢ় ও কঠিন কোন সৃষ্টি আছে কি? এই যে এটার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ব্যাখ্যাতে যে জিনিসটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা যখন আহ সর্বপ্রথম কাবার জমিন সৃষ্টি করলেন এবং সেটাকে উত্তপ্ত ও এর চতুর্পাশে বিস্তৃত করলেন, তখন সেটা পানির ওপর একটি থালা বা ফলকের মতো হলো। তারপর সে জমিনটা খুব নড়াচড়া ও আন্দোলিত হওয়া শুরু করলো। এমনকি মালাইকা বলে উঠলো, এ জমিন দ্বারা মানবজাতি উপকৃত হতে পারবে না। অতঃপর আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করে তা জমিনে স্থাপন করলেন, যাতে করে জমিন তার নিজ স্থানে স্থির হয়, তার স্থান থেকে নড়াচড়া না করে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে বলেন, অর্থাৎ তিনি পৃথিবীকে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদেরকে নিয়ে আন্দোলিত না হয়। এটাও এসে বলা আছে। এবং আমরা যদি এই হুজুরের, অনেকগুলা হুজুরের বক্তব্য আছে এই বিষয়ে, আমরা যদি এই হুজুরের বক্তব্যটা শুনি, দেখি আমরা কি বলে, এটা শুনি। চারটা জিনিস কোন সমাজে বেড়ে গেলে ভূমিকম্প পাঠায় কে? এক নম্বরে মত, এক নম্বরে কি?
2 নম্বরে জিনা, 2 নম্বরে কি? 3 নম্বরে নাচানাচি, 3 নম্বরে কি? 4 নম্বরে আজে বাজে গান। জোরে বলেন ঠিক কিনা? এই 4টা খারাপ কাজ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি বাংলার জমিনে কোনো ভূমিকম্প হবে না, ঠিক কিনা? আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন পৃথিবীটা কেঁপে উঠবে, পুরো পৃথিবীটারে ধরে আল্লাহ একটা ঝাঁকুনি দিবে। ওই ঝাঁকুনির চোটে পৃথিবীতে আর কিছু থাকবে? যদি বলেন থাকবে। বিজ্ঞানীরা বলে, বিষ্ণু বললেন 4টা কারণে আল্লাহ আযাব আর গজব হিসেবে ভূমিকম্প পাঠায়। আচ্ছা, আপনারা শুনলেন ভূমিকম্পের কারণ, ইসলামিক কারণ কি সেটা শুনলেন। নাচ গান, অশ্লীল নাচ গানের জন্য। আচ্ছা, আমরা এটা শুনি এখানে কি বলে। এরপরে কোরআন পাহাড়ের ব্যাপারে বলেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা। আমি পাহাড়গুলোরে পেরেকের মতো জমিনে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পাহাড়কে আল্লাহ তাআলা পেরেকের সাথে তুলনা করলেন। কিসের সাথে? পেরেক চিনেন? সবাই চিনেন? মাতোয়াইলে আছে পেরেক? কি করে পেরেক দিয়ে? কাঠের ভিতরে ঢুকে না, দেয়ালে ঢুকে। তাহলে আল্লাহ পাহাড়গুলোরে বললেন পেরেক। আচ্ছা, পেরেক যখন আমরা কাঠের ভিতরে ঢুকাই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায়, উপরে শুধু কি থাকে? মাথাটা থাকে, ঠিক কিনা? তার মানে আমরা যে পাহাড় দেখতে পাচ্ছি এটা পাহাড়ের মাথা। পুরো পেরেক যেমনি কাঠের ভিতরে, পুরো পাহাড়টা আছে মাটির ভিতরে। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। জমিনে আমরা দৃশ্যমান এই পৃথিবীতে খালি চোখে যে পাহাড় দেখতে পাই, এটা আসল পাহাড় না, এটা পাহাড়ের মাথা। যেমনি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকে দেই, পুরো পেরেকটা কাঠের ভিতরে ঢুকে যায় কি যায় না? পেরেক নিয়ে যখন আমি হাতুড়ি দিয়ে মারলাম, পুরো পেরেকটা কই যায়? কাঠের ভিতরে, তাই না? তার মানে খালি চোখে যে পাহাড় দেখি, এটা পেরেকের মাথা যেমনি একটু দেখা যায়, এটা পাহাড়ের মাথা। আসল পাহাড় মাটির ভেতরে, উপরে যদ্দূর দেখা যায় তার কমসে কম 10 গুণ পাহাড় মাটির ভিতরে রেখে দিয়েছে কে? এজন্য আল্লাহ উপমাটা, মেটাফরিক এইভাবে দিলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা। এই পাহাড়কে, মাউন্ট এভারেস্টকে, আলাস্কা পর্বতমালাকে, আল্পস পর্বতমালাকে, এই গারো পাহাড়কে, এই কেওক্রাডাঙ্গার তাজিংডং বিজয়কে আমি পাহাড়ের মতো জমিনের মধ্যে গেড়ে দিয়েছি। চিল্লায় পড়বো সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি আর মুসনাদে হাকিম, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। আল্লাহ যখন পৃথিবী বানালেন, এই পৃথিবীটা ঘোরার পাশাপাশি কাঁপাকাঁপি শুরু করে দিল। এই পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করার জন্য রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে পাহাড় গেড়ে দিলেন। 7টা টেকটনিক প্লেট, 7 টেকটনিক প্লেটস ক্রিয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। 7টা টেকটনিক প্লেট আল্লাহ দিলেন। পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী কাঁপে, আল্লাহ পাথর দিয়ে পেরেক মারলেন, পৃথিবী আর কাঁপে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখে তো অবাক। ফেরেশতারা বলে, আল্লাহ পাহাড়ের এত শক্তি, পাহাড় গেড়ে দিলেন পৃথিবীতে, আর পৃথিবী কাঁপে না। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আল হাদিদ, লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী, কারণ লোহা পাহাড়ে মারলে পাহাড় ভেঙে যায়, ঠিক কিনা? ফেরেশতারা আরো অবাক, লোহা এত শক্তিশালী? হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, তাহলে লোহার চেয়ে শক্তিশালী মনে হয় কিছু নাই, আছে? আল্লাহ বললেন নাআম, আছে। আন-নার, আগুন, কারণ আগুনের মধ্যে লোহা ফেলে দিলে লোহা গলে যায়, ঠিক কিনা? ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলে, তাই নাকি? আগুন এত শক্তিশালী? তো হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ আপনার সৃষ্টিতে আগুনের চেয়ে শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলে, আছে। আলমা, পানি, কারণ আগুনের মধ্যে পানি ঢাললে আগুন পাওয়া যায়। ফেরেশতারা তো এবার আরো অবাক, পানি এত শক্তিশালী, ওই পানি ঘট 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 করে আমরা খাই, এত শক্তিশালী আল্লাহ। হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা। আপনার সৃষ্টিকুলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে? আল্লাহ বলে, আছে। সেটা আবার কি? আল্লাহ বলে, আর-রিহ, বাতাস। বাতাস যখন সাগরের পানির মধ্যে উচ্ছ্বাস মারে, তখন এটা জলোচ্ছ্বাস হয়ে যায়, ঠিক কিনা? বাতাসের ধাক্কায় পানি জলোচ্ছ্বাস হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আল্লাহ বললেন, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আমার আছে, ওইটার নাম বাতাস। ফেরেশতারা অবাক হয়ে আবার জিজ্ঞেস করে, আল্লাহ আপনার সৃষ্টিকুলের মধ্যে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে কিনা বলেন। আল্লাহ বললেন, আছে। বাতাসের চাইতেও শক্তিশালী হলো আমার আশরাফুল মাখলুকাত, মানুষ। মানুষ শক্তিশালী। ওই মানুষ, যে মানুষ গোপনে দান করে, গোপনে। তাহলে কোরআন পাহাড়ের কথা যা বলেছে, বিজ্ঞানে ওই কথা আছে না নাই? আচ্ছা, আমরা শুনলাম যে বিজ্ঞানে ওই কথাই নাকি আছে। এটা একদম সম্পূর্ণ ভুল কথা যে পাহাড় উপর থেকে এসেছে। আপনারা যদি এই জিনিসটা দেখেন, এই ছবিটা দেখেন ভালো করে, এখানে পুরো জিনিসটা বর্ণনা করা আছে। আপনারা, আমি একটু বড় করে দিই তাহলে তাহলে আপনারা আরো ভালোভাবে দেখতে পাবেন যে এইখানে কোরআনের ভিতরে কি ভুল আছে, সেই জিনিসটা এখানে এক্সপ্লেইন করা হয়েছে।
দেখেন বাম দিকে ইসলামিক ভিউ হচ্ছে উপর থেকে পাহাড় পেরে মেরে দেয়, কিন্তু কিন্তু আমরা জানি বিজ্ঞানের বিজ্ঞান থেকে আমরা যে জিনিসটা যে তথ্যগুলো পাই সেটা হচ্ছে পাহাড় উঠেছে হচ্ছে ভেতর থেকে, নিচ থেকে। এটা উপর থেকে আসা কোনো বিষয় না, উপর থেকে আসা কোনো জিনিস না। আহ এটা একটা গেল, এবং আরো যদি আপনারা দেখেন যে এটার কিন্তু বয়স ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা পাহাড়ের কিন্তু বয়স ভিন্ন ভিন্ন। এটা কিন্তু একসাথে কিন্তু সব পাহাড় মেরে দিয়েছে এটা কিন্তু না। আল্লাহ যদি একসাথে সব পাহাড় মেরে দিত তাহলে কিন্তু এটার বয়স ভিন্ন ভিন্ন হইতো না। দেখেন এটার বয়স একরকম, এটার বয়স আরেক রকম। রকি পর্বতের বয়স হচ্ছে 55 থেকে 80 মিলিয়ন বছর। আহ এবং এখন পর্যন্ত এই পাহাড়গুলা বড় হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে। তো তাহলে তো কোরআনের যে বর্ণনা আছে সেটার সাথে একদম কোনোভাবেই কোনো বৈজ্ঞানিক তথ্যের সাথে কোনোভাবে কোনো মিল নাই। তো এই জিনিসটা আপনারা দেখতে পারেন, পড়তে পারেন এই লেখাটা, এবং এআই দিয়ে রিভিউ করাতে পারেন যে এই লেখাটার তথ্যগুলো সঠিক কিনা। কারণ মুমিনদেরকে তো বললে লাভ হয় না, মুমিনদেরকে তথ্য প্রমাণ দেখালেও লাভ হয় না, তখন তো আমাদের বৈজ্ঞানিক তথ্য প্রমাণগুলো এআই দিয়ে ভেরিফাই করা দিতে হয়। তখন তারপরেও তারা মানবে না, সেটা ঠিক আছে, কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। ঠিক আছে, পরের জনকে